পশ্চিমের হাওয়া বদলের খুব সুন্দর একটি জায়গা হলো শিমুলতলা। আগে একে বিহারের সিমলা বলা হতো, কিন্তু কালের অমোঘ নিয়মে এই জায়গা সেই তকমা হারিয়েছে। এখানে বহু পুরানো নিদর্শন এবং অনেক পুরানো পুরানো বাড়ি আছে, তার সঙ্গে আছে প্রাকৃতিক সৌন্দর্য। আমি আপনাদেরকে বলবো, যারা হাওয়া বদল করতে চাইছেন তারা একবার হলেও শিমুলতলা ঘুরে আসুন, আপনাদের ভালো লাগবেই। আমিও কিছুদিন আগে চলে গেছিলাম শিমুলতলা এবং তারই একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। সুপ্রভাত। এখন আছি দেওঘরে, আর দেওঘর থেকে এখন যাচ্ছি আমরা শিমুলতলার দিকে। আজকে সারাদিনই শিমুলতলা ঘুরবো, শিমুলতলার বিভিন্ন সাইট সিন করবো, তার খুঁটিনাটি সবকিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এই শিমুলতলা হলো পশ্চিমের হাওয়া বদলের খুব সুন্দর একটি জায়গা, যেখানে স্বামী বিবেকানন্দ এসেছিল। এই দেওঘর থেকে শিমুলতলার দূরত্ব মোটামুটি 39 কিলোমিটার। সময় লাগতে পারে 1 ঘন্টা 5 মিনিটের মতো। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर, रास्तों से मेरी गहरी यारी हो गई जो फर्ज से भरा था। कैसा है ये सफर, मंजिलों। বিহারে আমরা অনেকক্ষণ আগেই ঢুকে পড়েছি, আর বিহারের রাস্তাঘাট দিয়ে যাচ্ছি, আর দৃশ্যটা কিছুটা এইরকম। যারা বাই রোড আসবেন আমাদের মতো গাড়ি করে, তারা এই ধরনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবে। আমরা শিমুলতলা এসে পৌঁছে গেছি, আর শিমুলতলায় প্রথম আমরা যে সাইট সিনটা করবো সেটা হচ্ছে শিমুলতলা রাজবাড়ি। আর আমার পেছনে দেখা যাচ্ছে লাট্টু পাহাড়, ওই লাট্টু পাহাড়েও আমরা যাব একটু পরে। আগে শিমুলতলা রাজবাড়িটা দেখে নিই, চলুন। এই হলো শিমুলতলার সেই বিখ্যাত রাজবাড়ি, দেখে নিন, খুব সুন্দর। রাজবাড়ির অবস্থা প্রায় ভগ্নদশা। এখানে প্রচুর সিনেমা শুটিং হয়েছে, অনেক অনেক বাংলা সিনেমা শুটিং হয়েছে। এই শিমুলতলাকে কিন্তু একটা সময় বিহারের সিমলা বলা হতো। আর আমার এই পেছনে যে রাজবাড়িটা দেখছেন, এই রাজবাড়িটা কিন্তু সত্যি একটা নস্টালজিয়া। এখানে যে প্রচুর বাংলা সিনেমা শুটিং হয়েছে, আর এই রাজবাড়িটা প্রায় 250 থেকে 300 বছরের পুরানো রাজবাড়ি। আমি আপনাদেরকে বলবো, যারা দেওঘর বেড়াতে আসছেন তারা কিন্তু শিমুলতলা একবার ভিজিট করুন, আর এই রাজবাড়িটা কিন্তু অবশ্যই আসবেন। আর রাজবাড়ির অপোজিটে আছে লাট্টু পাহাড়, সেখানে আমরা যাব। তবে রাজবাড়ির চারিপাশটা যা ভগ্নপ্রায় অবস্থা, আমি বলবো এর উপরে না ওঠাই ভালো, কারণ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। খুবই ভগ্নপ্রায় অবস্থা চারিদিকের, মানে কি বলবো, দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিরকম অবস্থা। তা আমি বলবো না ওঠাই ভালো। যদিও আমি উঠেছিলাম, তবে আমি সাজেশন দেবো আপনাদেরকে, আপনারা না ওঠাই ভালো। রাজবাড়ি থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর যাচ্ছি লাট্টু পাহাড়ের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা লাট্টু পাহাড়, দেখতে কতটা লাট্টুর মতো। আর এই হচ্ছে লাট্টু পাহাড়ে যাবার রাস্তা। একটু হিলি এরিয়া, একটু উঁচুতে উঠতে হচ্ছে, চারপাশটা এইরকম। আর ওই দূরে দেখা যাচ্ছে রাজবাড়ি। এখন আমরা লাট্টু পাহাড়ের নিচে আছি, আর ওই দূরে দেখা যাচ্ছে রাজবাড়ি। আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। আর এই হচ্ছে লাট্টু পাহাড়।
দেখতে কতকটা দেখুন লাট্টুর মতো শেপ। যারা শিমুলতলাকে লিস্টে রাখেননি বেড়াতে আসার জন্য, আমি বলবো তারা একবার শিমুলতলা এসে বেরিয়ে যান। এখানকার আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব ভালো, খুব ভালো। পশ্চিমের হাওয়া বদলের খুব ভালো জায়গা একটা শিমুলতলা একটা সময় ছিল, কিন্তু কালের নিয়মে সেই তকমা কিন্তু এখন শিমুলতলা হারিয়েছে। তাই আমি বলবো যারা শিমুলতলাকে তাদের বাকেট লিস্টে রাখেনি, মানে বেড়ানোর বাকেট লিস্টে রাখেননি, তারা কিন্তু এই শিমুলতলাকে তাদের বেড়ানোর বাকেট লিস্টে রাখতে পারেন আর আসতে পারেন। প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, খুব। আর এই যে লাট্টু পাহাড়ে ওঠার সিঁড়িটা কিছুটা এই রকম, কিছুটা ফ্ল্যাট আছে, কিছুটা সিঁড়ি আছে। এইভাবে আপনাদেরকে উঠতে হবে লাট্টু পাহাড়ে। আমি পুরোটা উঠি, যতটা উঠছি আপনাদেরকে দেখাচ্ছি। ওপরে ওঠার সিঁড়ি কিছুটা এই রকম, এইভাবেই উঠতে হবে আপনাদেরকে। তবে আমি বলবো যাদের হাঁটুর সমস্যা আছে বা হাঁটুতে ব্যথা আছে তাদের না আসাই ভালো। একটু ক্লাইম্ব করতে হচ্ছে, হালকা হাঁটুতে প্রেশার দিতে হচ্ছে। এই হচ্ছে রাস্তা। এই যে সঞ্চ আসছে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে। লাট্টু পাহাড়ে উঠে আসার পরে এই একটা মহাদেবের মন্দির পড়বে, এই একটা মহাদেবের মন্দির। লাট্টু পাহাড়ের ওপর থেকে প্রাকৃতিক দৃশ্য কিছুটা এই রকম, মানে দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ। আর ওই দূরে দেখা যাচ্ছে রাজবাড়ি। এখান থেকে মানে ওপর থেকে ভিউ জাস্ট ওয়াও। আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর ভিউ। দারুণ। শিমুলতলায় আমাদের রাজবাড়ি লাট্টু পাহাড় দেখা হয়ে গেল। এবারে আমরা কয়েকটা পুরানো বাড়ি দেখে নেব। এখানে প্রচুর পুরানো বাড়ি আছে, অনেক বাঙালিরাও এখানে বাড়ি কিনে রেখেছে, কিন্তু সেইগুলো মানে তারা না আসার জন্য বা না ব্যবহার করার জন্য মালিকানা হস্তান্তর হয়ে গেছে। আমরা সেরকমই কয়েকটা পুরানো বাড়ি যাবার পথে দেখে নেব। দেখুন এই একটা বাড়ি, কত পুরানো, বন জঙ্গল সবকিছু হয়ে গেছে, অনেক পুরানো বাড়ি। এরকম পুরানো বাড়ি এখানে প্রচুর। এরকম পুরানো বাড়ি এখানে প্রচুর আছে। এই একটা বাড়ি, অনেক পুরানো, না হলেও 50 বছরের পুরানো বাড়ি। দেখুন এই একটা পুরানো বাড়ি, এই একটা বাড়ি। দেখুন এইটা একটা বাড়ি। অনেক পুরানো বাংলো এখানে আছে, অনেক পুরানো বাংলো। সীতারা মঠ। দেখুন এই একটা বাংলো, আপনারা এখানে বুকিং করে থাকতেও পারেন। শিমুলতলা আসার কিন্তু আদর্শ সময় হচ্ছে এই শীতকাল, কারণ গরমে এখানে প্রচন্ড গরম পড়ে। ঠান্ডাও এখানে আছে ঠিকই, কিন্তু এখানকার আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু শীতকালে খুব ভালো দেখায়। তাই আমি বলবো যারা শিমুলতলা আগামী দিনে প্ল্যান করছেন তারা কিন্তু এই উইন্টার সিজনে প্ল্যান করুন। শিমুলতলা আমাদের ঘোরা হয়ে গেল। আশা করি শিমুলতলা সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের দিতে পেরেছি। তাই ভিডিও যাদের ভালো লাগবেন একটা করে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী দিনের নতুন কোনো ভিডিও নিয়ে।